একটা কথা বলবো, রাগ করবেন না। এই শোনো, দেখবেন গ্রামে কিছু কিছু ছেলে লেখাপড়া করে, বুঝতে পেরেছেন? এরা যখন লেখাপড়া করে একটু চাকরি টাকরি পায়, গ্রামের লোক কিন্তু এদের ভালোবাসে, যারা ভালো লেখাপড়া করে এদের সহযোগিতা করে, দোয়া করে। কিন্তু এসব মালগুলো যখন একটু চাকরি পায় না, এই দেখেন ষাঁড়ের মতো একটা মেয়ে দেখে বে করলে করে ওর আর এই গ্রাম ভাল লাগে না, ও এবার যাদবপুরি থাকবে। ও ষাঁড়ের মতো যে মেয়েটা এনেছে মদ্যটার বলতে দেয়, দেখো এ পরিবেশ ভাল না, এই পরিবেশে ছেলে পুলে মানুষ করা যাবে। তা ছাবালটা পেটে আসুক তবে তো ভাবি। এখন ছাবাল পেটে আসে বলতে দেয়, দেখো ছাবাল এখন মানুষ হবেনি, চলো আমরা যাদবপুরে ঘর ভাড়া করতে থাকি। আসলে ও সব কিচ্ছু না। পরিবেশ যদি খারাপ হলো, তুই গরু কি করে মানুষ হলি? আর কথা বলে না, তুই তো এই গ্রামে মানুষ হলি, তুই তো এই গ্রামে থেকে চাকরি পেলি, তা তোর মতো ষাঁড় মানুষ কি করে হলো? আসলে ও সব কিচ্ছু না। ও যে ষাঁড়ের মতো মেয়েটা এনেছে না, ও তো প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোতে পারবে? কথা বলে না এরা। ও যদি প্যান্ট শার্ট পরে পাড়ায় বেরোয়, ও তো কুকুর ডাকবে। একদিন প্যান্ট শার্ট পরে বরের সাথে বাগানাইতে হেঁটে হেঁটে যাচ্ছে, চারদিকটা কুকুর ঘিরে ধরে শুধু হুক্কা হুক্কো ডাকতে। মধ্যটার মধ্যে থাকো এরকম তোমাদের পাড়ার কুকুরগুলো ডাকতে, এ মান তো বুঝতে পারছে না কি জন্য ডাকতে। কুকুরদার মানে জিজ্ঞেস করতে, আরে কি পরিস, এটা কি রে? তার মানে গ্রামের কুকুর কোনোদিন মেয়েদের প্যান্ট শার্ট পরতে দেখেন তো, ওই জন্য জিজ্ঞেস করতে যেটা কি পরিস, কি 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 রে, ও তো ধরতে পারছে নাকি। এরা মনে মনে করতে যে শহরের মেয়েরা প্যান্ট শার্ট পরে না, তা শহরের কুকুররা ডাকে না। এই বাবু, শহরের কুকুররা কি গো ডাকবে? শহরের কুকুররা তো মজা লাগে, শহরের কুকুররা তো সবসময় কোলে কোলে থাকে। আরে হ্যাঁ, শহরের কুকুর কোলে থাকে, গ্রামের কুকুরের কেউ কোলে গোল্লায়, শহরের কুকুর তো কোলে থাকে। আসলে ও সব কিচ্ছু নয়। শোনেন, বিয়ে করেছে, বড় হয়েছে, চাকরি পেয়েছে, বউ প্যান্ট শার্ট পরবে, বাম্মার ভাত দেবে না, কে যাদবপুরে ঘর ভাড়া করে থাকবে। তবে এখান থেকে আমি একটা দামি কথা বলে যাচ্ছি, শুনুন। কোন বৌমা এই বাগানাইতে, কোন মহিলা, কোন মেয়ে ছেলে তার স্বামীর খেদমত করা তার জন্য অপরিহার্য। আমি নতুন কথা বলছি, কালকের পেটাপেটি করবেন না। আমি কি বলছি আগে ভালো করে শুনে নেন। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা তার দায়িত্ব, কথা বলো, দায়িত্ব নয়। কোন বৌমা তার শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ওর হক নয়। তবে যদি কোনো মহিলা, যদি কোনো বৌমা শ্বশুর শাশুড়িকে খেদমত করে, আমার আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, হে মদিনার মুসলমানেরা, হে মদিনার সোনার সাহাবারা, তোমরা দুনিয়ায় জান্নাতি মহিলা দেখতে চাও? বলছেন হুজুর হ্যাঁ আমরা দেখতে চাই। রাসূল বলছে, দুনিয়ায় যদি মহিলা, দুনিয়ায় যদি জান্নাতি মহিলা দেখতে চাও, ওই মহিলাকে দেখো যে মহিলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। সুবহানাল্লাহ। কোন বৌমা যদি মনে মনে ভাবে যে ও জান্নাত অত আরামের জায়গা আমার সহ্য হবে নি, ও অত ভালো জায়গা আমার দরকার নেই, তার মানে কি শালা সরে যত ভালো খাওয়া দেয় আর এসি ঘরে রাখে, ও শালা দামা খুঁজবে। যদি কোনো বৌমার জান্নাত না সহ্য হয়, যদি জান্নামে যাওয়ার ইচ্ছা, তার সৌর শাশুড়ির উপরে দাদাগিরি দিয়ে। এই বাবু, খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, আখলাক আছে, চরিত্র আছে, সেই আমার আল্লাহকে পাবে। আরে আপনারা জান্নাতে যাবেন, সব ফতোয়াবাজি ছেড়ে দেন। এখন ফতোয়াবাজি করে ইসলাম শেষ হয়ে গেছে। জান্নাতে যদি যেতে চান, তিনটে কাজ করবেন। কটা কটা? নাম্বার 1, হালাল খাবে। কি এখন হালাল খায় তো?
কথা বলে 100-র মধ্যে 99টা বাড়ি আর হালাল আছে, কথা বলে আছে। এরা খালি দোয়া করতে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছে আর জ্বলাস না, নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খেতে হবে। আমাদের ভিতরে হালাল আছে। এখনো পর্যন্ত মুসলমানের ছানারা রোজার সময় ইফতার করে বন্দর লোনের টাকা। এখনো পর্যন্ত মুসলমান রোজা সেহরি করে গ্রুপ লোনের টাকা। উম্মতে মুহাম্মাদি শালা ফেরেশতারা চোখ বুলু হয়ে যাবে। কিরাম উম্মতে মুহাম্মাদ। এইবারে জান্নাতে যদি যেতে চান সর্বপ্রথম হালাল খান। আয়াব্বা গরু ছাগল দেখবেন যখন খায়, এই গরু ছাগলের খাওয়া দেখেছেন? কথা বলে গরু ছাগল যখন খায় দেখবেন ও শালা এক হাতে খাবে, কিছু দেখে না ও ভালো না খারাপ, কাঁপার ভিতর ঢুকে গেল পিছে ছেড়ে দেয়। আগো হালাল ভালো খারাপ বেছে খায় গরু ছাগল খায়। আমাদের মুসলমানের ছানারা এরাও হালাল হারাম এখন বাসে। এই দেখো শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেছে, সবেন হাফ সালাম ফিরে আসসালাম পুরো হয়। তেইকে দেখতে দে মসজিদের কোণে 10 টাকা বলা রসগোল্লা। আল্লাহর কি রে বা, এ তো নামাজ পড়তে পড়তে সুবহানাল্লাহ পড়তে, আল্লাহ কখন নামাজটা শেষ হবে, কখন নামাজটা শেষ হবে। আরে বাঁদর বাচ্চা, ও মিষ্টিটা তোর জন্য হালাল নয়। ও তো একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা ছাবাল হয় মানে মদ্য ছাবাল, তোর ঘরে 500 টাকার মিষ্টি দেবো। ওটা তো মানতের মিষ্টি, তুই তো ওস্তাগার, তুই তো টাকা বলা, তোর জন্য ওটা হারাম, খাওয়া যাবে না। ওই মাল খেয়ে দোয়া করতে রব্বানা জালামনা। ফেরেশতা বলে শালা আদলা ইদিনে মাথায় ঝাড়বো নাকি? হারাম খেয়ে হাত তুলে দোয়া করে হালাল খা। এই বাবু জান্নাতে যদি যেতে চাও নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 তিনটে কাজ করবে। প্রথমে হালাল খাবে, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? কি করবে? 5 ওয়াক্ত নামাজ। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, এ জাতি মার খাবে না। এখনো পর্যন্ত 2023 সাল চলছে, আপনারা তো জান্নাতের বাগানে বসে আছেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এখনো মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। মানে এরা দুনিয়ায় চুরি চামারি করে, পঞ্চায়েতে চুরি চামারি করে সালাকে আসামে দেয়, আল্লাহর ঘরে গিয়ে চুরি করতে। মানে এ কি ডেঞ্জারাস মাল, মানে এদের দিন কত পাশান হয়ে গেছে। 2023 সাল এখনো পর্যন্ত খোদার ঘর থেকে জুতো চুরি হচ্ছে। এই বাবু কিছু মুসলমান আছে, 4 মাস আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুলডোজার দিয়ে 15টা মাদ্রাসা ভেঙে দিল, 30টা মসজিদে ত্রিপুরায় আগুন লাগিয়ে দিল। বাগানাইটের মুসলমানের জন ছেলেরা সব মলকাচা মেরে, মলকাচা মানে বোঝো, মানে দুটো মেড়ো দেখা যাবে, মলকাচা মেরে হাতে লাঠি নে, আরে যুবকরা মেরো, কুচে দেবো কুচে দেবো। আরে কি হয়েছে দাঁড়া, কি হয়েছে? বলে কোনো কথা হবে না, এক হাতে কুচবো। বলে কি হয়েছে কি? বলে আসামে মাদ্রাসা ভেঙে দিয়েছে, ত্রিপুরায় মসজিদে আগুন লেগিয়ে দে। ত্রিপুরায় মসজিদ ভেঙে দিয়েছে, আসামে মাদ্রাসা ভেঙে, তোর বাপের কি হলে? তোর দরদ উদলে উঠতেছে, চামড়া কেলিয়ে দেবো পিয়াদো। নিজের গ্রামের মসজিদে শালা আজান হয়তো জামাত হয় না, নিজের গ্রামের মসজিদে ইনশাআল্লাহ যেদিন ইমাম সাহেব বাড়ি যাবে ফজরের আজান। বলো বলো, আমি না প্রমাণ করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। কোন মাল লাল আছেন প্রমাণ নেবেন? কালকে আমার সাথে চলুন, ইমাম সাহেব বাড়ি গেলে সেদিনে ফজরের আজান হয় না। এরা উত্তর প্রদেশের জন্য মারামারি করে,
ফিলিস্তিনে বোম মারতেছে, এরা পাগলা হয়ে যাচ্ছে। আরে তোর ঘরের মসজিদে কালকের বোম মারবে রে, লিখে নে, তোর মসজিদে বোম মারবে। ইয়েস, কলকাতার মাটিতে এত মুসলমান, কলকাতায় নইলে 133টা মসজিদ আছে, যে মসজিদে লোক বসবাস করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, বাজার করে, গোশত বিক্রি করছে, চলে কেন? এ মসজিদ হেফাজত করতে পারো না? উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙেছে, তোমার কলজায় আগুন লাগছে। বিশ্বের মুসলমানের ছানারা আল-আকসা মসজিদের জন্য দোয়া করতে, আল্লাহ এই এক কাজ কর, সেই তোমার কাবা, তুমি আবরা বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল, আর তুমি সেই আবাবিল পাখি পেটিয়ে আর তোমার কাবাকে রক্ষা করলে। ও আল্লাহ, এক কাজ করো, ওই ফিলিস্তিনে আল-আকসা মসজিদ তুমি আবাবিল পেটিয়ে রক্ষা করো। এই বিয়াদবের বাচ্চা, আল্লাহ যদি সব করে দেবে, তোর কে চুলকুতি বলেছে? তোর কে দোয়া করতে বলেছে? দোয়া করে যদি সব হবে, দোয়া করে যদি সব করে নেবে, আর আল্লাহ যদি সব করে দেবে, তোরা হিজড়ের খাতায় নাম দে, হাতে চুরি পরে ঘরে বসে থাক। এই বাবু, আমার কথা বোঝার চেষ্টা করো। পৃথিবীতে ইহুদি জাতি টোটাল হলো 80 লক্ষ। কত? কত? ইহুদি টোটাল গোটা দুনিয়ায় 80 লক্ষ ইহুদি। মুসলমান কত জানে? কত? 200 কোটি। কত? 80 লক্ষ ইহুদি, 1 কোটিও নয়, 1 কোটিও নয়, 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান দোয়া করতে। আল্লাহ ওই আবরা, ওই তোমার আবাবিল পাখি পেটে দাও। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ পাখি যদি আসে, শালা এই মালগুলোর মাথায় কাঁকড় যেন আগে পড়ে। এই দোয়া করে যদি সব হবে, বাগানাইটের মুসলমান, তোমরা জ্ঞানী মানুষ, বুকে হাত দিয়ে বলো, আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি? এই জোরে বলো। তাহলে নবী তো আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ এক কাজ করো, তোমার দিন কায়েম করবে, তুমি কোরআন নাজিল করবে। আল্লাহ এক কাজ করো, তুমি আসমানতে জিবরাইল, মিকাইল, আজরাইল পেটিয়ে দাও, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যে মাল কোটা গন্ডগোল করতেছে, ও কোটার মুজরে পানিতে খেলে চলে যায়। ও অত যুদ্ধ টুদ্ধ আমি করতে পারবো না, অত সাহাবা শহীদ করতে পারবো না। আরে আমি অযৌক্তিক কথা বলছি, অবাস্তব কথা বলছি। আরে রাসূলুল্লাহ নিজে একটা দুটো নয়, 27টা যুদ্ধের সেনাপতি হয়েছে। রাসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আল্লাহ যদি আল-আকসা মসজিদকে বাঁচায়, এই শোনেন, মসজিদ আল্লাহ বাঁচাবে, আল্লাহ বেঁচিয়ে নেবে, তোর দোয়ার প্রয়োজন নেই। তবে তুই যদি দোয়া করিস, হামাসের জন্য দোয়া কর। হামাস ফিলিস্তিনের যে সংগঠন, এখানে এতগুলো নেট আছে, প্রায় 100-র কাছাকাছি। আমার আওয়াজ কাল সকালে বাংলা তথা ভারতে ছড়িয়ে দেবে। কোন পৃথিবীর চারক সন্তান, কোন RSS এর গুন্ডা, কোন বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডা, কোন চারক বাচ্চা, কোন হাইফাই শিক্ষিত ভাই, রাজনীতির ভাই, যেদিন আমার সাথে চ্যালেঞ্জে বসবে, আমি প্রমাণ করে দেব ফিলিস্তিনের হামাস বাহিনী সন্ত্রাসবাদী সংগঠন নয়। ফিলিস্তিনের হামাস বাহিনী, এরা হলো সেই বাহিনী যাদের সম্পর্কে নবী বলে গেছেন, হামাস বাহিনী এরা ইমাম মাহদীর যোগ্য উত্তরসূরি, এরা ইমাম মেহদীর সাথী হলো হামাস বাহিনী। একবার সুবহানাল্লাহ বলেন। আরে হামাসের জন্য দোয়া করে। এই হামাস, আমার মাকে কেউ রেপ করবে, আমি কথা বলতে পারবো না, কথা বলে না। আমার বোনকে কেউ ধর্ষণ করবে, আমি যদি নিজের আত্মরক্ষার জন্য তলোয়ার ধরি, আমি সন্ত্রাসবাদী?
আমি আতঙ্কবাদী। আরে হামাস বাহিনী, খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি, গত পরশুদিন একজন ফিলিস্তিনের মা অঝর নয়নে কাঁদছে আর বলছে, হে বিশ্বের মুসলমান, আমি একজন মা, আমার নিজের পেটের সন্তান, আমার 15 বৎসরের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার 15 বৎসরের রক্তপিণ্ড, আমার 15 বৎসরের বাচ্চা মেয়ে আমার সামনে, ইসরায়েলের সন্ত্রাস বাহিনী আমার সামনে আমার মেয়েকে একের পর এক ধর্ষণ করলো। আমি মা নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখলাম এই হামাস বাহিনী তার বিরুদ্ধে গর্জে ওঠে। মায়ের ইজ্জতের প্রতিশোধ নিতে গিয়ে খোদার ঘরকে বাঁচানোর জন্য, হে বাগানাইটের মুসলমান, কান খুলে শুনো, আল আকসা মসজিদ এমন একটা মসজিদ, যে মসজিদের সাথে সম্পর্ক ফিলিস্তিনের সাথে সম্পর্ক শুধু ভাঙড়ের মুসলমান নয়, ঘটকপুকুরের মুসলমান নয়, বাংলার মুসলমান নয়, ভারতের মুসলমান নয়, ফিলিস্তিনিদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে ততদিন, কাল কিয়ামতের সকাল পর্যন্ত। এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করলেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহুকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসা থেকে নিয়ে এসেছিলেন, ভ্রমণ করেছিলেন। পৃথিবীর 3টে মসজিদ, যেখানে এক নাম্বার হলো মসজিদুল হারাম, যেটা কাবা শরীফকে বলা হয়। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলো। ঠেলা দে পড়িয়া, ঠেলা মেরে কতক্ষণ পড়া, মানে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আগুনে শিখি। শোনেন, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ। একবার সুবহানাল্লাহ বলো। এই মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দেবে। আর 3 নাম্বার হলো এই মসজিদুল আকসা, যেটা বলা হয় বাইতুল মুকাদ্দাস। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 25,000 রাকাতের সওয়াব দেবে। এই 3টে মসজিদ ছাড়া পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত সওয়াব হবে। এই শুনলে অবাক হবে, পৃথিবীর এমন কোন নবী নাই, 1 লাখ হোক আর 2,24,000 লোক, এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনে পড়ে। আপনি মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমামই মানে কে? এই মহল্লার ইমাম। আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া, মানে আম্বিয়াদের ইমাম, নবীদের ইমাম। এই মসজিদুল আকসাতে, বাইতুল মুকাদ্দাসে গোটা দুনিয়ার নবীদের নিয়ে ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মুকাদ্দাস, এই সেই মসজিদ আজকের চিৎকার করে বলছে, হে বাগানাইটের মুসলমান, তোরা তোদের মসজিদকে দ্বিতীয় আল আকসা বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, নামাজ পড়। তোদের মসজিদকে তোরা বিরান হতে দিস না। বাবু শোনেন, আপনাদের এদিকে
খাসির গোস্ত, মালিক দেখবেন খাসির গোস্ত খায়, হাতটা নিয়ে কুকুরের দেয় না দেয় না? কথা বলো। মালিক ইলিশ মাছ খায়, কাঁটাটা নিয়ে বলো বলো কুকুরের দেয়, কুকুর কাঁটা খায়, হাড় খায়, কিন্তু মালিক যখন ডাকে কুকুর ছুটে যায় না যায় না? আর কথা বলে না? কুকুর কি বলে, শালা তুই ইলিশ মাছ 800 টাকা কিলো একা খেলি, আর 1200 টাকা ইলিশ মাছ একা কাঁচর ভর্তি কিনি, তুই যার নামে দেখে যা, বিপদে পড়িস, আমি যাবো না। কুকুর বলে? কথা বলে না? বলে। দেখবেন কুকুর কাঁটা খায়, কুকুর হাড় খায়, কিন্তু মালিক যখন ডাকে ছুটে যায়। মুসলমানের ছানাদের আর কোরআন কোন ভাষায় বোঝাবো? কুকুরের দিয়ে বোঝাচ্ছি, শুনে নাও। কুকুর কাঁটা খায়, হাড় খায়, মালিক ডাকলে ছুটে যায়। হে বাগানাইদের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, কবে পরিবর্তন হবে? তোমার আমার মালিক আসমানের মালিক, জমিনের মালিক, আরশ-এর মালিক, যে মালিক বাংলার জমিনে তাকিয়ে দেখো কত মানুষ দুটো চোখ নেই, তোমার আমার মালিক সুন্দর দুটো চোখ দিল। কত মানুষ দুটো হাত নেই, তোমার আমার মালিক দুটো হাত দিল। কত মানুষের দুটো পা নেই, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তোমার আমার মালিক দুটো পা দিল, সুন্দর শরীর দিল, বিবি দিল, আদরের বাচ্চা দিল, 3 তলা বাড়ি দিল, গাড়ি দিল, ধন সম্পদ দিল, জায়গা জমি দিল। যে মালিক এত কিছু আমাদেরকে দিল, সে মালিক যখন ডাকে আমরা যাই। কথা বলে, ওই জন্যই তো বলি আমার কথা সহ্য হয় না। আর যদি বলি রুজির মালিককে, সবকিছুর মালিককে, ঠিকরে উঠবে আল্লাহ। তা সেই আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, তা সে আল্লাহ যখন ডাকবে আমরা ছুটে যাব না? যাব না? এই জন্যই তো আমি প্রতি জায়গায় বলি, মার দুধ খেয়ে থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলো। পাউডারের দুধে মানুষ কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো লাফাবে। শুধু জলসা শোনার নাম যদি ইমানদার হতো, কোরআন শোনার নাম যদি ইমানদার হতো, পৃথিবীর 1 নাম্বার ইমানদারের নাম আবু জেহেল। এ বাবু, জীবনে এদিকে শোনেননি, এই প্রথম শুনছেন। কারণ এ ভাষা বলতে গেলে ভিতরে মাল নিয়ে বলতে হবে। আরে জলসা শোনা আর কোরআন শোনার নাম যদি ইমানদার হতো, তাহলে আবু লাহাব পৃথিবীর 1 নাম্বার ইমানদার। আবু লাহাবের উপর ইমানদার কেউ, যাদের নিজের ভাইপো নবী, নিজের ভাইপো। কথা বলে না? আবু জেহেল, আবু লাহাব 100% জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী। মানতো না? আমি মুসলমানে ছানা, আমিও জানি নামাজ না পড়লে গুনাহ হবে, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, আম্মাকে কেলানো গুনাহ। মানি? কথা বলে মানি? আবু জেহেল, আবু লাহাব আর আমার মধ্যে পার্থক্য আছে। ওই জন্যই তো বলি মাঝে মাঝে একটু আয়নায় মুখটা দেখবে, শালা আমি মালটা কিরা, একটু দেখে হাসবে, বুঝতে পারবে। নিজের চরিত্র ঠিক করো, নিজে ঠিক হো। আরে আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কালানাম, যারা আমি আল্লাহ আমার কুদরতকে, আমাকে নাশুকরিয়া করে, যারা আমার কথা মান্য করে, যারা আমি আল্লাহ আমার কোরআনকে মানে না, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার ডাকে সাড়া দেয় না, আমার কোরআনকে মানে না, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ, বলো বলো, জানোয়ার। এ বাবু, চতুষ্পদ জানোয়ারে গরু ছাগল পড়ে? কথা বলে পড়ে? পড়ে না? বলেন না, এত জিবরাইলের ফু তো ভাই। এ বাবু, গরু ছাগল আল্লাহ যে বললেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার। আমি বাস্তব দিয়ে মিল করে দিচ্ছি। গরু ছাগল আর আমাদের মধ্যে আসলে কি জানেন? আরে কথা বলি শোনে, ডাক্তারের জন্ম দিলি ডাক্তার, কথা বলে ডাক্তার জন্ম দিলি ডাক্তার, মাস্টারের জন্ম দিলে
উকিলে জন্ম দিলে উকিল হয় না, সেরা মুসলমান জন্ম দিলে মুসলমান কথা বলে হয় না, মুসলমান হয়। শোনেন, আল্লাহ বললেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, এরা গরু, এরা ছাগল। আমি একটু বাস্তবে না মিল করলি পুরোটা বুঝতে পারবেন না। আপনাদের এদিকে গরু ছাগল পোষে, এখন পোষে, আমি যদি মিথ্যে বলি মিলিয়ে নেবেন। গরু ছাগল দেখবেন সকাল 7টা হোক আর 8টা হোক, গরু ছাগল ছেড়ে দেবে, ও দেখবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল 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 করে ঝাড়তে। গরু ছাগলের লজ্জা শরম আছে? আরে কথা বলে, ও যখন পেশাব করে কি মনে মনে করে আমার করিমের মেয়ে দেখতে পাচ্ছে, ছাত্তারের বাপ দেখতে পাচ্ছে, ও দেখবেন মনে করে শালা আমার কেউ দেখতে পায় না, ও ওর কাজ ছেড়ে যাচ্ছে, রাস্তায় কল কল করে ঝেড়ে যাচ্ছে। আমাদের মুসলমানের বাচ্চাগুলো সারা রাত এড়ে গরুর মতো চাষ করবে, সকালবেলা ষাঁড়ের মতো উঠলো, উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে চেনটা কড়কড় করে টেনে দিল, 5 গোলা উইস কন্ডিশন ছেড়ে দে, শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 6 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। আয়াপ্পা গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, এই কথা বলে, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের মুসলমানের ছানাগুলো পেশাব করে কলম ধোয়। বলো বলো, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। গরু ছাগল আর আমার মধ্যে পার্থক্য মিলিয়ে না, কোরআনের আয়াত আল্লাহ এমনি বলেছে। আল্লাহ বললেন উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, এরা গরু, এরা ছাগল, এরা কুকুর। আল্লাহ যখন বলছে এরা 4 পায়ে জানোয়ার, তার মানে 4 পায়ে জানোয়ারের মধ্যে কে? গরু, ছাগল, কুকুর। তখন কুকুর বলতে যে আল্লাহ না, কুকুর বলতে যে আল্লাহ না, খবর ও আল্লাহ, এই দেখ আমার মালিক 800 টাকা কিলো খাসির গোশত খায়, হাড় আমার দেয়, আমার মালিক 1200 টাকা ইলিশ মাছ খায়, কাঁটা আমার দেয়, কিন্তু আমার মালিক যখন ডাকে আমি অত তোর ছোট লোক নয়, আমি তার বাড়ির নুন খেয়েছি, আমি নেমোখারামি করি না। আল্লাহ আমি কাঁটা হলেও তো তার বাড়িতে খেয়েছি, হাড় খেয়েছি, আমার মালিক যখন ডাকে আমি ছুটে যাই। ও আল্লাহ, খড়গপুকুরের মুসলমানের বাচ্চারা, ভাঙড়ের মুসলমানের ছানারা, এদেরকে তুমি এত দিলে, এদেরকে বাড়ি দিলে, গাড়ি দিলে, টাকা দিলে, সম্পদ দিলে, বিবি দিলে, বাচ্চা দিলে, সুন্দর গঠন দিলে, এত নিয়ামত তুমি যাদের দিলে, এরা তো নিকৃষ্ট, এরা তো বেঈমান, এরা তো নাফরমান। আল্লাহ এরা তো মুনাফিক হয়ে গেল, এরা তোমাকে ভুলে গেল, তোমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ তুমি এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা দিও না। তখন আল্লাহ বললেন বাল্লুহুম আদল, শুধু কুকুর নয় তার থেকেও নিকৃষ্ট, শুধু শোর নয় তার থেকেও নিকৃষ্ট। আমার সোনার বাবাজি, যে সমস্ত মুসলমান আল্লাহর জমিনে চলে, আল্লাহর দেওয়া ফসল খায়, আরে মুসলমান দাদাগিরি দেবে, কোথায় যাবে? কোথায় যাবে? মনে রেখো ইন্না ইলাইনা ইয়াবাহু, আল্লাহর কাছে তোমার ফিরে যেতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহ। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকুমনি তোমার দুটি চোখ
চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম 5 বছরের বয়স কুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে কুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুকুরা আইরে আমার আই কুকু মনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু বাগানাইট গেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখি পাবো মা জান আমি কবরেতে শুয়ে চুপ করো গো কুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহুম্মা আমার সোনার বাবাজি রাসূলুল্লাহ বলে গেলেন আসসালাতু খায়রুম মাওযুইন মানুষের শরীরে যত রকমের ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাব জান্নাতে যদি যেতে চান তিনটে কাজ করবেন এক হালাল খেতে হবে দুই নামাজ 5 ওয়াক্ত নামাজ নাম্বার 3 বাম্মা সেবা খোদার কসম মরে যাবে 8টা জান্নাতের দরজা থেকে ডাকবে সুবহানাল্লাহ বলুন কটা কাজ হালাল খাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে বাম্মা জোরে বলো সেবা করবে এই বাবু আমি সব জায়গায় বলে আসি আজকেরও বলছি আপনাদের শুনতে নতুন মনে হবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে পীরেদের পীর বড় পীর 1 নাম্বার পীর তার নাম কি মুখস্থ আছে বড় পীর আব্দুল কাদের জিলানী কিন্তু এই বড় পীর সাহেবের থেকেও বড় পীর আছে কে বলে ইয়েস ইয়েস খোদার কসম বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোমার বাগানাইটের গরিব মূর্খ অসহায় বৃদ্ধ বাপ খাজা মঈনুদ্দিন চিশতির থেকে বড় পীর তোমার বাপ কিন্তু মুসলমানের ছানারা কথা বলে না নিজের মার ভাত দেয় না শাউরির পালকি করে নিয়ে যায় আরে ওই জন্য তো আমি বলি কোথায় 4 লাখ টাকা খরচ করে সেই মক্কা শরীফে কাবা দেখতে যাও আরে ঘরে কাবা বসানো আছে কোথায় 4 লাখ টাকা খরচ করে মদিনায় রওজা দেখতে যাও তোমার ঘরে মদিনা বসানো আছে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা মা হলো তোর জন্য মদিনা এই বাবু এদিকে দেখেন কিন্তু আমরা কি বলুন তো এ বাবু বাম্মার ভালো বাইলি কেউ হাজি বলবে কথা বলে না বাম্মার ভালো বাইলি কেউ হাজি বলবে 3 বার হজ করে যে মার সাথে কথা বলে শালা কি কাওরা বুঝতে পেরেছেন পাকা খ্রিস্টান না এই বাবু আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে জলসা করতে এসেছি আমাকে মুরগির আন খাওয়াচ্ছে চেবড়ে সোজা করে দেবো
বিয়াদব। কোন আলেমের খাওয়ানো ফরজ নয়। আমার মতো এসব কথা কোনো মৌলবি বলবে না, জানেন নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে। সত্য কথা বলে যাচ্ছি শোনে, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলো, বাপ বেঁচে থাকলে শালা কথা বলে না, বাপ মরে গেছে খেটুয়া তোরে কি কায়দায় কাঁদতেছে, শয়তান বলতেছে ও আল্লাহ এ টুটি টিপে ধরবো নাকি বলো। বাপ বেঁচে ছিল কথা বলতো। এই দেখো আমি মৌলবি ওয়াজ করতে আইছি, আমার জড়িয়ে ধরে ছেড়ে দে, আল্লাহর বুকির হাড় ভেঙে যায়, ছেড়ে দে ছেড়ে দে, মরে যাও বলে ছাড়াছাড়ি দল। খবর নিয়ে দেখে ও শালা বাপের সাথে কথা বলে না। বাপের একদিন সালাম দেয় না, আর মৌলবি এলি ঘন ঘন সালাম দিতে, সকাল বিকেল আসসালাম আচ্ছা। শয়তানেরও চোখ গুলো হয়ে যায়, আল্লাহ শালা আমার তে পাকা মার। এই দেখো হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। এখন আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় 40 দিন শয়তান যায় না। কেন জানো? আল্লাহ আমার যে দামি জিনিস এখান থেকে কথা বলে না, কথা বলে না। আগে মৌলবীরা ওয়াজ করতো দেখুনি যে বাবা এমন একটা দিন আসবে, রাত্রেবেলা ইমানদার থাকবে, সকালবেলা ইমান থাকবে, সকালবেলা ইমান থাকবে, দুপুরবেলা থাকবে। সে দিন আসছে না, এসে গেছে। কথা বলে না, এসে গেছে মানে চলছে চলছে। সেই দিন শালা চার দোকানে এক কথা, ঘরে এসে আর এক কথা, মোড়ের মাথায় গিয়ে এক কথা। শালা পাকা আল্লাহর ওলি গো। মিথ্যা, চুগলখড়ি, চিটিংবাজি, মুনাফিকি খোদার কসম মুসলিম সমাজে ভরে গেছে। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই যে 3টে কাজ বলে গেলাম, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মা সেবা করবেন, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। একবার দরুদ শরীফ আল্লাহ। বাবু আমি ওয়াজ চালু রাখবো, শুধু 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি একজন অনাথ বাচ্চা, আমার মতো অনাথ আপনাদের এখানে নেই। আমার দাইমারা এখনো বেঁচে আছে। আমার দাইমারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে একবারও তাকানোর সময় আল্লাহ দেয় না, তোর যে কোলেলে চুমো খাবে সে চান্স আল্লাহ দেয় না। খোদার কসম আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি। আমার মা প্রসব করে 30-40 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গেছে। আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না। আরে কি করে মনে পড়বে? আমি জীবনে একবারও দেখিনি মনে পড়ার কথা, কিন্তু আমার একটা সময় মনে পড়ে। কসম খোদা আমি যখন জলসায় আসি না, আজ যদি আমার মা বেঁচে থাকতো অন্তত 12 হওয়ার সময় বলতাম, মা আমা আমি তোর বাচ্চা কারিমুল্লাহ, আমি আজকে ভাঙড়ে জলসায় যাচ্ছি। আমার জান্নাত বসে দোয়া করত, আমার মৃত্যুটা যদি রাস্তাঘাটে কুকুর বাদরের মতো হতো, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিত। সুবহানাল্লাহ বলো। এই বাগানাইটের মুসলমান যাদের মা বেঁচে আছে, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে যদি বড় হতে চাও মায়ের দোয়া নাও, মায়ের উপরে আমল তুলো না। আরে যারা মাকে ধরে ধাক্কা দেয়, বাপকে ধরে ধাক্কা দেয়, এদের থেকে বড় হিজড়ে বাংলায় আর কেউ আছে? এ কথা বলে না।
বাপের ওপরে দাদাগিরি দেওয়া এটা কোনো দাদাগিরি হলো? কিরাম দাদাগিরি দিবি শালা আমাদের সাথে? যে বাপ জন্ম দিল, যে মা পেটে ধরলো, সেই বাপ মার উপরে যারা মোস্তানি দেয়, এ মালগুলো হিজড়ে, এদের থেকে সাদরাগাতির হিজড়ে গুলো অনেক ভালো। খোদার কসম, রাসূলুল্লাহ বলেছেন, তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো তোর জন্য মদিনা। সুবহানাল্লাহ বলে। যাই হোক আব্বা, আপনারা চার দোকানে বসে দুটো চা, দুটো বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। আমি এতিম ছেলে, মনে করবেন 30 টাকা খেতে দিস। আপনার বাড়িতে যদি 15 জন মহিলা থাকে, 15 জনের জন্য নিয়ে যাবেন। এই দেখেন, এই কিতাবের মধ্যে পাবেন মায়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী যে গ্লাস প্লেটে খাবে ওর খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি যাবে না। মেয়েদের, আচ্ছা বাবা, মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না, চলবে না, কিতাবের মধ্যে পাবে। মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়লে হবে না, হবে না। মেয়েদের শাড়ি পরে নামাজ পড়লে হবে না, হবে না। আচ্ছা, কোন মেয়ে যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁট পালিয়ে দেয়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। 40 পাতার বই। আর বিশেষ করে মেয়েদের কথা মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা, যেগুলো মহিলা লজ্জার কারণে কারোর কাছে বলতে পারে না, এর মধ্যে পাবেন। সব বাংলায় লেখা আছে। আমার দুটো ভাই দুদিক থেকে যাবে। এই দেখেন, এর মধ্যে পাবেন রাসূলুল্লাহ অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায়। এই আল্লাহর নবীর জানাজা কে পড়ে বল, আমার কিতাবটা 30 টাকা দিয়ে নিয়ে এলো। এর মধ্যে পাবেন আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, রাসূলুল্লাহর কিয়ামতে বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের বিবির সঙ্গে, তারা কজন এবং কে কে। কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোন সূরায় কাফ নেই, কোন সূরায় মিম নেই। আল্লাহর নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী। আব্বা, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা সব বাংলায় লিখে দিই, মুখস্থ করে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া, কুনুত, আয়াতুল কুরসি, দরুদ ইব্রাহিম সব বাংলায় লিখে দিই। নামাজ শিক্ষার কাজে লাগবে। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, দারুণ জিনিস। 40 পাতার বই। আমি চলে গেলে আপনারা 400 টাকা দিয়েও পাবেন না। আমার সোনার বাবাজি, ভালো ভালো কবিতা দেয়া আছে আমার কিতাবে। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কেউ পাখির নাই রে ডানা, কামড়ে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেউ, ও মা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাদার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না দগ্ধা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে শূন্য তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বললাম গো এসব আবার কেমন করে হয়। আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বহু সূরা কেরাত দোয়া দেই। কেউ ওঠাউঠি করবেন না, প্রত্যেকের কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে দিয়ে নিয়ে নেবেন। ওটা আমার অ্যাড্রেস, ফোন নাম্বারও পেয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহ।
আল্লাহুম্মা। ভাই কটা আসছে? আমার সোনার বাবাজি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রাসূলের, খেদমত হবে বাপ এবং জোরে বলুন বাপ এবং মায়ের। আমার সোনার বাবাজি শুনলে পাগল হয়ে যাবেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আব্বা আমার পরে আমাদের বাংলার বিখ্যাত বক্তা জগতের সম্রাট আমার বড় ভাই বাসন্তীর হাফেজ সাইফুল্লাহ ভাই, আল্লাহ তাআলা যেন আরো বড় সম্মান মর্যাদা বাড়িয়ে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে রাসূলুল্লাহ ইসলামের প্রতি নবীর প্রেম, এই ইসলামের আন্দোলনে, নামাজের আন্দোলনে, কোরআনের আন্দোলনে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য তার একটা দুটো নয়, চারটে দান্নান মুবারক শহীদ করলো। তার নবুয়তের মাথা পাঠিয়ে দিল উহুদের ময়দানে। আল্লাহর নবী তার নবুয়তের মাথা পাঠিয়ে দিল উহুদের ময়দানে। বিশ্ব নবী রাসূলুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। আমার নবীর নবুয়তের বডি থেকে রক্তে লালে লাল হয়ে গেছে। আয় আব্বা রাসূলুল্লাহকে হযরতে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে, হুজুর আপনি একটু উপরের দিকে উঠে যান না নবী, হুজুর আপনি একটু উপরের দিকে উঠে যান। হে বাগানাইটের মুসলমান, আমার নবী বলছেন, ওরে আমার উমর, না না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার শরীর থেকে এত রক্ত বেরিয়েছে রে উমর, ওরে উমর আমি রাসূলুল্লাহ আর দাঁড়ানোর অবস্থায় নাই, আমি বিশ্বনবী আর পাহাড়ের উপরের দিকে উঠে যাব, সে ক্ষমতা আমার নয়। এক যুবক ছেলে, বাবাজি এদিকে তাকা, কথা না বলি এদিকে তাকা, কথা একটু সামনের দিকে একটু চেপে এগিয়ে আসেন। আয় বাবা সামনের দিকে চেপে এগিয়ে আসেন, সামনের দিকে চেপে আসেন। হযরতে তালহা একজন যুবক ছেলে এসে মাথাটা নিচু করে হাঁটু দুটো মাটিতে রেখে পাহাড়ের উপরে রেখে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি আমি তালহা আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। এই সেই হযরতে তালহা উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, 10টা 20টা নয়, 79টা তীর খেয়েছে। তবু রাসূলকে ছেড়ে, জিহাদের ময়দানকে ছেড়ে হযরতে তালহা পালিয়ে যায়নি। বেঈমানের মতো, কাপুরুষের মতো
মুনাফিকের মতো রসুলকে ছেড়ে হযরতে তালহা পালিয়ে যায়নি। আয় আব্বা, উহুদের ময়দানে রসুল যখন সাহাবাদের শহীদ বডিটা যখন একত্রিত করছে, রাসূলুল্লাহ নিজের চোখে দেখছে একটা মাইয়ের পুরো তীর দিয়ে ঘাট ঢাকা। রাসূলুল্লাহ একটা একটা তীর ছাড়াচ্ছে আর রসুল গুনছে, খোদার কসম হযরতে তালহা রসুলকে বাঁচানোর জন্য উহুদের ময়দানে ৭৯টা তীর খেয়েছে। আমার রসুলকে ফেলে জিহাদের ময়দানে একা ছেড়ে হযরতে তালহা পালিয়ে যায়নি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাগানাইটের যুবক জওয়ানদের আমি এতক্ষণ কলিজা নিগড়ে ওয়াজ করলাম। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, সুদূর বাংলা নয়, আল্লাহ ভারতের বিভিন্ন রাজ্যে আমাকে জলসা করার, আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আপনাদের বাগানাইটে জলসা করতে এসেছি। খোদার কসম করে আমি কারিমুল্লাহ বলি, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আমি বাগানাইটের মুসলমানদের হাতে, বাগানাইটের যুবক জওয়ানদের হাতে, বাগানাইটের তরুণ নবীনদের হাতে, বাগানাইটের যুবকদের হাতে, বাগানাইটের নওজোয়ানদের হাতে, বাগানাইটের বয়স্ক বাবাজিদের হাতে, বাগানাইটের সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজের পাটি। এই দুটো জিনিস একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এবার একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার সদ্য বাজন, যাদের পায়ে জুতো আমি মাথায় রাখি, যাদের ভালোবাসার দোয়া না থাকলে আজ কারিমুল্লাহ কারিমুল্লাহ হতো না। আমার বড় ভাই এসছেন, ওয়াজ ও নসিহত করবেন, প্রত্যেকে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব জোর আছে, ঠিক আছে, যাও আল্লাহ।